আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, আজকে আমি ব্লগটি শুরু করেছি আর কি সকালে নাস্তা খাওয়া দাওয়ার আর কি পর থেকেই। যাই হোক, প্রথমেই আমার মাছগুলা সাঁতার কাটছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার ছেলের রুমটায়। আজকে আর কি রুমের আর কি পড়ার টেবিলটা সুন্দর করে ক্লিন করব, সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়ার পরে যে শুরু করে দিয়েছি আমার ঘরের কাজকাম। বিছানাটা সুন্দর করে আমি টান টান করে পেতে নেব, তাই আগে থেকে একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি বালিশগুলো জায়গায় রেখে দেব। বালিশগুলো আমি অফ ক্যামেরায় আর কি সব কিছু সরিয়ে রেখেছিলাম, আর এখন আর কি জায়গায় রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বালিশগুলো সুন্দর করে জায়গায় রেখে দিচ্ছি আর কি। আর বিছানা কিন্তু গোছানো হলে দেখতে আর কি ঘরটা বেশ সুন্দর লাগে। যতক্ষণ গোছানো না হয় ততক্ষণ মনে হয় ঘরটা অগোছালো হয়ে আছে। যাই হোক, বালিশ গোছানোর পরে এই যে পোষণ কাভারটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এই কাভারটা কিন্তু আমার খুবই পছন্দ আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার বিছানাটা আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর কাঠটা যেহেতু ছোট, তাই চাদরটা অতটা সুন্দর লাগছে না, হয়তো তাও মোটামুটি বেশ লাগছে। এটা আর কি বড় খাটের চাদরই, তা মাঝে মাঝে উলট পালট করে সব খাটাই বিছাইতে হয়, তাই বিছিয়ে থাকি। আর তারপরে যে চলে এসেছি আমার বড় ছেলের আর কি টেবিলের কাছে। টেবিলটা অনেকটাই ধুলাবালি পড়ে আছে, কয়েকদিন ধরে আর কি আমার পরিষ্কার করা হয় না, খুবই ব্যস্ত থাকা হচ্ছে তাই। যাই হোক, টেবিলটা এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ফুলগুলো সব কিছুই আমি আস্তে আস্তে ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নেব। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা ইতিমধ্যে কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কিন্তু সব কিছু এই যে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আজকে মানে আমার বাবাটা ঘুমিয়ে আছে, তো আবির আর কি, তাই তাড়াহুড়া করে কিন্তু কাজগুলো করার চেষ্টা করছি। সের ভিতরে এই যে ওড়নাটা কখন যে মানে উল্টাভাবে পরে আছে আমি নিজেও জানি না। যখন ভিডিও এডিট করতে গেছি তখন দেখি যে আমার ওড়নাটা উল্টা পরা। যাই হোক, কিছু মনে করবেন না, কখন কিভাবে পরি আসলে ঠিক থাকে না। আর বাবুটা যেহেতু খুবই দুষ্ট, তাই অতটা খেয়াল করতে পারিনি আমি। কতক্ষণে আর কি কাজগুলো সেরে নেব সেটাই আর কি মাথায় ছিল, তাই অতটা খেয়াল করা হয়নি। যাই হোক, আমি সব কিছুই কিন্তু মুছে মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে বইগুলো কিন্তু আমি সব আস্তে আস্তে এক এক করে মুছে নিয়েছি, সবগুলো আর কি দেখাই নাই, দু একটা দেখালাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন টেবিলটা আমার প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর টেবিলে আমার ছেলে অতটা পড়াশোনা করে না, কিন্তু খাটেই বেশিরভাগ পড়ে, কিন্তু পড়াশোনা না করলেও মাঝে মাঝে যে টুকটাক ইলেকট্রিক অনেক কিছু মানে করে থাকে, সেইগুলাই করে থাকে এখানে। এটা ওটা বানানো, লাইট বানানো, মাঝে মাঝে ফ্যান বানানো, ছোট ছোট আর কি, সেগুলা করে থাকে। তো সেগুলাই
করে টেবিলের উপরে, তাই টেবিলটার কিন্তু অনেকটা আর কি রং উঠে গিয়েছে। তা ভাবছি এক সময় পালিশটা করে নেব। যাই হোক, সময় সুযোগ হলে সেটা করে নেব। দেখতে পাচ্ছেন আমার টেবিলটা কিন্তু আমি অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় টুকটাক যেটুকু কাজ ছিল সেটুকু করে তারপরে যে ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কুচিয়ে কুচিয়ে সব জায়গায় আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর সংসার জীবনে আমাদের সকালবেলা থেকেই কিন্তু চাকরি শুরু হয় আর কি, কি বলবো এটাকে, চাকরি ছাড়া আর কি বলবো, বিনা বেতনে চাকরি আর কি, যার কোনো নাই, মূল্যই নাই আর কি। এই সকালবেলা থেকে শুরু করে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে সারাটা দিনই আমাদের এইভাবেই ব্যস্ততার সাথে আর কি সময়টা কাটিয়ে নিতে হয়। জিরান ঠিক ততটা আর কি করতে পারি না, সারাদিনই পরিশ্রম করে যেতে হয়, কিন্তু পরিশ্রমের মূল্যটা কোথায় আমাদের আসলেই জানি না। যাই হোক, যেটা করতে হবে সেটা তো করতেই হবে। দেখতে পাচ্ছেন আমার পুরা ঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর আজকে অন্য রুমগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর যেহেতু সকালবেলা আমি এটাই পরিষ্কার করেছি তাই এটাই দেখাচ্ছি। আর ওগুলা আর কি আমার পরিষ্কার টুকটাক আর কি বিছনা বাড়ি গুছিয়ে নিয়েছি, কিন্তু ভালো করে করতে পারি নাই। ওগুলো আবার আমি দুপুরের বাবা খাওয়া দাওয়ার পরে সবগুলা করে নেব। দেখতে পাচ্ছেন আমার ছেলের বুক সেলফ, সেটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এটাই আমার ছেলের রুম আর কি, বড় ছেলের। আর এই সাইডটাতে কিন্তু যেহেতু বাথরুমের সাইডে, জানি না কেন জানি এই সাইডটা কালো কালো হয়ে আছে। যাই হোক, ভেবেছি একটা কিছু কিনে তারপর এখানে রেখে দেব, যখন সময় সুযোগ হবে তখন কিনে রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি সব কাজ কাম গুছিয়ে তারপর চলে এসেছি রান্না বান্নার কাছে। আর আমি এগুলো কিন্তু সকালবেলায় কেটে কুটে সুন্দর করে রেখে দিয়েছি। আজকে চিংড়ি মাছ ভুনা করব, তারপর এই যে ঝিঙ্গা দিয়ে আর কি আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। আর এটা সম্পূর্ণ আমার জন্যই, আমি আর আইসামনি খাবো, আর বাবা এটা পছন্দই করে না। বেগুনটা কুচিয়ে নিয়েছি ভাজি করার জন্য। আর এই যে কোরাল মাছ রান্না করব। যাই হোক, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ভাতটা আমার প্রায় হয়ে গিয়েছে। আর ডালটাও আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি রান্নাগুলো সেরে নেব। এই যে আমার মাছ রান্নাটা এই যে অর্ধেকটা প্রায় হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যে মাছটা কিন্তু অতটা নাড়াচাড়া করা যায় না, হ্যাঁ তো জানেন। আর আমি এটা এইভাবেই বেশিরভাগ রান্না করে থাকি। আর এই যে ঝিঙ্গার তরকারি, এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমার ঘরের এক আইসামনি আর আমি ছাড়া এটা আর কেউই খায় না। যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ডাল, চিংড়ি মাছ ভুনা, এটা আসলে আইসামনির জন্য, খুবই পছন্দ করে চিংড়ি মাছ ভুনা। আর এই যে আমার ঝিঙ্গার তরকারি। আর এই যে কোরাল মাছটা এখন আর কি জালটা জ্বালানো আছে। যাই হোক, নিভিয়ে দেবো এখনই। বাবা আর কি চলে এসেছে দুপুরে খাওয়ার জন্য। যাই হোক, রান্না বান্না ঘর গোছানো সব কিছুই আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন আমার সাথে আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে আমার কাজের বা কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। আর পুরানো বন্ধুদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখে থাকেন, তাদেরকেও জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা।
যাই হোক, সব কাজ কাম কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এই যে বিকেলবেলা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ফাঁকে রান্নাঘরটাও আর কি পরিষ্কার করে নিয়েছি। বিকেলবেলায় যে দেখতে পাচ্ছেন একটা আনার ছিল ঘরে ঘরে আর কি, অনেক দিন হয়ে গেছে আমার ফ্রিজে ছিল যেহেতু খেয়াল নাই। তা আজকে কি জন্য যেন ফ্রিজে হাত দিতে গিয়ে দেখি আনারটা, তা ভাবলাম আমাদেরকে ছিলে দিয়া দেই। তাই এই যে দেখতে পাচ্ছেন আমি আনারটা আস্তে আস্তে সুন্দর করে ছিলে নিচ্ছি, আর এটাই ওদেরকে আর কি দিয়ে দেব। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আমার ভিডিওতে অনেক সময় নয়েজ থাকতে পারে, যেহেতু পোলাপানের সংসার, তারপর সাইডেও অনেক শব্দ হয়ে থাকে। যদি কোনো নয়েজ থাকে তা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু মানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার আনারগুলা কিন্তু সুন্দর করে আমি ছিলে নিয়েছি, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। আর আনার খাওয়াচ্ছে দেখতেই বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।